ক্লাস 12 সেমিস্টার 3 এর আমার আগের যে ভিডিও ছিল সেই ভিডিওতে আমি ডিটারমিনেন্টের যে বেসিক কনসেপ্ট সেই বেসিক কনসেপ্ট বুঝিয়েছি এবং ছায়া প্রকাশনী অর্থাৎ এসএনদের যে বই আছে 2025-এর যে বই আছে তার 176 নম্বর পেজের 1, 2 এবং 3 নম্বর অঙ্ক করিয়েছিলাম। তো আশা করি তোমরা বেসিক কনসেপ্টটা তৈরি করেছো। এই ভিডিওতে আমি 3-এর পরবর্তী অঙ্কগুলো করাবো, অর্থাৎ 4 নম্বর অঙ্ক থেকে অঙ্ক করাবো। তো 4 নম্বরে বলেছে ডিটারমিনেন্ট অফ x3 7 2x2 7 6 2 ইকুয়ালস টু 0 সমীকরণে একটি বীজ -9 হলে অপর বীজটি কি হবে। তো ক্যালকুলেট করে দেখা যাক যে অপর বীজটি কি হয়। তো দেখো যে অঙ্কটি তোমার দিয়েছে যে ডিটারমিনেন্ট অফ x3 7 2x2 আর 7 6x। তো এই যে ডিটারমিনেন্টটা আছে এটা কি আমরা যদি প্রথম সারি বরাবর বিস্তৃতি করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে, প্রথম সারি বরাবর কি হয় চিহ্নগুলো প্লাস, প্রথম সারি বরাবর হয় প্লাস মাইনাস আর প্লাস চিহ্নটা হয়। তাহলে x ইন্টু ডিটারমিনেন্ট অফ x যে সারি এবং যে রোতে আছে সেটা বাদ দেয়, তাহলে x2 6x তার মানে কি হবে x2 6x। তারপর কি চিহ্ন হয়, মাইনাস চিহ্ন হয়, কি আছে এখানে 3 আছে, তাহলে 3 বসে গেল ইন্টু ডিটারমিনেন্ট অফ প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ দিলে 2 2 7x, তাহলে কি হচ্ছে 2 2 7x। তারপরে কি প্লাস চিহ্ন 7 আছে, তাহলে প্লাস 7 ইন্টু ডিটারমিনেন্ট অফ 7 হচ্ছে প্রথম সারি আর তৃতীয় কলাম, তাহলে প্রথম সারি তৃতীয় স্তম্ভ বাদ দিলে 2x 7 6, তাহলে 2x 7 6 ইকুয়ালস টু তোমার 0। এবার দেখো তোমরা যদি ডিটারমিনেন্ট ভাঙো তাহলে x ইন্টু এটা কী হবে বলো, প্রারম্ভিক কর্ণ কী আছে x ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, মিডিলে মাইনাস চিহ্ন, অবশিষ্ট যে পদগুলো 2 আর 6 6 দুগুণে 12, মাইনাস 3 ইন্টু প্রারম্ভিক কর্ণ 2 ইন্টু এক্স মানে হচ্ছে 2x মাইনাস আর 7 2 যা 14 প্লাস 7 ইন্টু দেখো 2 6 মানে 6 2 যা 12 মাইনাস 7x 7 আর x পড়ে আছে তার মানে 7x ইকুয়ালস টু তোমার 0, হুইচ ইমপ্লাই x দিয়ে গুণ করে দিলে এটা কত হচ্ছে এক্স কিউ মাইনাস 12x মাইনাস 3 দিয়ে গুণ করলে মাইনাস 6x প্লাস 42 প্লাস 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে 7 টু 84 মাইনাস 49x ইকুয়ালস টু 0, হুইচ ইমপ্লাই আমার কি দাঁড়াচ্ছে না এক্স কিউ, এক্সগুলো দেখো মাইনাস 12x মাইনাস 6x মানে হচ্ছে মাইনাস 18x আর 49, তাহলে 49 আর তোমার 10 হচ্ছে 59 আর 8 যোগ করলে তোমার কত হচ্ছে না 67 হচ্ছে, তোমার কত হচ্ছে 67, তাহলে তোমার হচ্ছে মাইনাস 67x হচ্ছে। আর কনস্ট্যান্ট টার্ম দেখো তোমার কি কি আছে এখানে 42 আর এখানে 84, তো 42 আর 84 যোগ করলে কত হচ্ছে দেখো এটা হচ্ছে 6 2 আর 4 6 আর 126 ইকুয়ালস টু 0। তাহলে এই যে সমীকরণ হলো এর, তাহলে তিনটে বীজ পাওয়া যাবে, তিনটে বীজের মধ্যে একটি বলেছে তোমাকে -9, তাহলে x ইকুয়ালস টু -9 ইজের একটি বীজ। তাহলে দেখো হুইচ ইমপ্লাই x প্লাস 9টা কী হবে, x প্লাস 9 হচ্ছে কি না ওই যে এই যে সমীকরণটা পেলাম এর একটি কী হবে ফ্যাক্টর হবে, তাহলে এর একটি ফ্যাক্টর যদি আমরা বলে দিয়েছি x প্লাস 9, তাহলে x প্লাস 9 দিয়ে এইটাকে ভাগ করে দাও, তাহলে x প্লাস 9 দিয়ে x কিউ মাইনাস 67x প্লাস 126কে ভাগ করে দাও, দিলে প্রথমে x কিউ মেলানোর জন্য কত হবে বলো, এখানে x স্কোয়ার হবে, x স্কোয়ার হলে কি হচ্ছে দেখো দেখো তাহলে x স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে কি হচ্ছে না x কিউ প্লাস 9x স্কোয়ার, তাহলে এরপর কি সাইনগুলো চেঞ্জ হবে, যেরকম ভাগের নিয়ম তোমার এক্স কিউব কেটে গেল, তাহলে এখানে কি পড়ে আছে মাইনাস 9x স্কোয়ার মাইনাস 67x আর প্লাস 126 পড়ে আছে। এবার মাইনাস 9x স্কোয়ার, তাহলে এখানে কত হবে মাইনাস 9x দিয়ে গুণ করতে হবে, করলে কি হবে মাইনাস 9x স্কোয়ার, নর্মালি যেরকম ভাগ হয় আর কি, প্লাস মাইনাসে মাইনাস, এটা হয়ে গেল 81x, আবার সাইন চেঞ্জ করে দাও দিলে এটা কেটে যাচ্ছে, তাহলে 81 থেকে 67 মানে হচ্ছে 14x প্লাস তোমার হচ্ছে 126, তাহলে এখানে কত হবে এবার প্লাস 14 হবে, প্লাস তোমার 14 হবে 14, তাহলে এটা কত হলো 14x হয়ে গেল, আর দেখো 9 14 হচ্ছে 126
তাহলে আমার মিলে গেল, কেটে গেল, 0 হয়ে গেল। তাহলে ভাগফল কত হলো? তার মানে একটা বীজ যদি -9 হয়, অপর বীজ দুটো কোথা হবে না x² - 9x + 14 = 0, এই সমীকরণের বীজ হবে। তো এটিকে সলভ করো, মিডল টার্ম ব্রেক করে দাও। 7 2 যা 14, তার মানে এটা কত হবে? x² ফ্যাক্টর করলে -7x - 2x + 14 = 0। মিডল টার্ম ব্রেক, যে প্লাস করে এটা আনতে হবে, কিন্তু এখানে মাইনাস আছে, তাই -7x - 2x। তাহলে x কমন চলে গেল, তোমার কি হচ্ছে x - 7 - 2 কমন চলে গেল, x - 7 = 0, হুইচ ইমপ্লাই আমার কি দাঁড়াচ্ছে না x - 7 × x - 2 = 0, হুইচ ইমপ্লাই আমার কি দাঁড়ালো x - 7 = 0 or x - 2 = 0, হুইচ ইমপ্লাই x = 7 or x = 2। তার মানে অপর বীজ দুটো কি হলো আমার দাঁড়ালো, দেয়ারফর অপর বীজদ্বয় আমার কি দাঁড়াচ্ছে না 2,7। তাহলে অপর বীজদ্বয় কি হলো 2,7। চলো দেখা যাক। তাহলে দেখো 4-এর যে অঙ্কটি আছে তার অপশন সি হচ্ছে অপর বীজদ্বয় কি 2,7। এবারে তোমাকে 5 নম্বরে বলেছে, মনে করো এ সমান একটা ম্যাট্রিক্স AI যে হলো 3 cos 3 কমের বর্গ ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট এ সমান -7, A11 × A21, A12 × A22, A13 × A23 এর মান কত হবে? দেখো এখানে একটা জানার বিষয় আছে, আমার যে বেসিক কনসেপ্ট আছে সেখানে বলেছিলাম যে কোনো সারির পদগুলোর সঙ্গে তাদের কোফ্যাক্টরের গুণ করলে সেই গুণফল হবে ডিটারমিনেন্টের ভ্যালু। মানে এ ধরো ম্যাট্রিক্স, তাহলে A11 এর সঙ্গে যদি A11 এর কোফ্যাক্টর অর্থাৎ ক্যাপিটাল A11, A12 সঙ্গে যদি ক্যাপিটাল A1 মানে 12, A13 সঙ্গে যদি ক্যাপিটাল A13 গুণ হতো, তাহলে ভ্যালুটা কি হতো ডিটারমিনেন্ট এর ভ্যালু। কিন্তু অনুরূপ পদগুলির সঙ্গে যদি অন্য কোনো সারি বা স্তম্ভের কোফ্যাক্টরের গুণ করা হয়, তখন সেই ভ্যালুটা কত হবে 0। থিওরিটা তোমাদের আর একবার বলে দিচ্ছি। দেখো এখানে তোমাদের পেজ নাম্বার 146 এটি আছে যে কোনো নির্ণয়কের যে কোনো সারি বা স্তম্ভের পদগুলি স্ব উৎপাদকের সাপেক্ষে নির্ণয়টি বিস্তার সহজে নির্ণয় করা যায়। যেমন উল্লিখিত নির্ণায়ক ডেলের ক্ষেত্রে, মানে যেরকম হয় আর কি, A11 এর সঙ্গে ক্যাপিটাল A11 অর্থাৎ A11 এর সঙ্গে এটা হচ্ছে একটা 3 cos 3 স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে A11 এর সঙ্গে ক্যাপিটাল A11, A12 এর সঙ্গে ক্যাপিটাল A12, A13 এর সঙ্গে ক্যাপিটাল A13, এই গুণফলগুলো মানে যে কোনো পদের সঙ্গে তার কোফ্যাক্টরের গুণফল যদি গুণফলের সমষ্টি বের করি, সেটা হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালুর সমান হয়। যেরকম ধরো A21 এর সঙ্গে ক্যাপিটাল A21, A22 এর সঙ্গে ক্যাপিটাল A22, A23 এর সঙ্গে ক্যাপিটাল, মানে যে কোনো পদ তার সঙ্গে তার যে কোনো সারি বা স্তম্ভের পদ এবং তার সঙ্গে তার কোফ্যাক্টরের গুণফল করে সমষ্টি বের করলে সেটা ডিটারমিনেন্টের ভ্যালুর সমান হয়। কিন্তু দেখো এখানে লিখে দিয়েছে, সুতরাং কোনো নির্ণায়কের মান নির্ণয় করার জন্য নির্ণায়কটি তার যে কোনো সারি বা স্তম্ভের সাপেক্ষে বিস্তৃতি করা যায়। মানে যে কোনো সারি এবং সারির পদগুলো এবং তার কোফ্যাক্টরের গুণফলের সমষ্টি হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালু। কিন্তু 2 নম্বর যে নোটটি বলেছে যে কোনো নির্ণায়কের একটি সারি বা স্তম্ভের পদগুলির সঙ্গে অন্য যে কোনো সারি বা স্তম্ভের অনুরূপ পদগুলির স্ব উৎপাদকের গুণফলের সমষ্টি মান সর্বদা 0 হবে। অর্থাৎ দেখো A11 ক্যাপিটাল A21, ক্যাপিটাল A21 মানে হচ্ছে স্মল A21 এর কোফ্যাক্টর, কিন্তু A11 এর সঙ্গে ক্যাপিটাল A11 থাকতে হতো কিন্তু নেই। A12 এর সঙ্গে দেখো ক্যাপিটাল A22 আছে, অর্থাৎ A12 এর সঙ্গে A12 এর কোফ্যাক্টর নেই, মানে A12 এর কোফ্যাক্টর হতো ক্যাপিটাল A12, A13 এর সঙ্গে ক্যাপিটাল A13 হতে হতো, কিন্তু এখানে আছে 23। অর্থাৎ যে কোনো সারি বা স্তম্ভের পদের সঙ্গে অন্য কোনো সারি বা স্তম্ভের যদি কোফ্যাক্টরগুলোর গুণফলের সমষ্টি কী হবে 0 হবে, যেটা এখানে লেখা আছে কোনো নির্ণয়কের একটি সারি বা স্তম্ভের পদগুলির সঙ্গে অন্য যে কোনো সারি বা স্তম্ভের অনুরূপ পদগুলির স্ব উৎপাদকের গুণফলের সমষ্টির মান 0 হবে। বোঝা গেল? তাহলে দেখো 5 নম্বরে বলেছে, মনে করো A সমান AI যে হলো 3 cos 3 কমের বর্গ ম্যাট্রিক্স, তাহলে দেখো ডিটারমিনেন্ট A সমান -m। এবার দেখো A11 এর সঙ্গে আছে ক্যাপিটাল A21 অর্থাৎ A21 এর কোফ্যাক্টর আছে, A12 এর সঙ্গে A22 এর কোফ্যাক্টর, A13 এর সঙ্গে A23 এর কোফ্যাক্টর আছে, অর্থাৎ A11 এর সঙ্গে A11 এর কোফ্যাক্টরের গুণ নেই, A12 এর সঙ্গে A12 এর কোফ্যাক্টরের গুণ নেই। আমরা একটু আগে যেটা বোঝালাম যে কোনো সারির পদগুলির সঙ্গে অন্য কোনো সারির কোফ্যাক্টরের গুণফলের সমষ্টির মান কী হবে
না 0 হবে, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে যদি A11-এর সঙ্গে A11-এর কোফ্যাক্টর প্লাস A12-র সঙ্গে A12-র কোফ্যাক্টর A13-র সঙ্গে A13-র কোফ্যাক্টর থাকতো তখন হতো ডিটারমিনেন্ট অফ এ, অর্থাৎ তখন আনসারটা হতো তোমার -7। কিন্তু যেহেতু অন্য সারির কোফ্যাক্টরের গুণফলের সমষ্টি আছে তাই আনসারটা হবে 0। 6 নম্বরে বলেছি কোনো নির্ণায়কের প্রত্যেকটি পদ মানে নিচের প্রদত্ত বিবৃতির কোনটি সত্য আর কি। অপশান এ বলেছে কোনো নির্ণায়কের প্রত্যেকটি পদকে একটি ধ্রুবক রাশি দ্বারা গুণ করলে নির্ণায়কটি ওই ধ্রুবক রাশির গুণিতক হবে না। সূত্রটা হচ্ছে কোনো নির্ণায়কের কোনো সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদকে ধ্রুবক মানে প্রত্যেকটি পদকে নয়, কোনো সারি বা স্তম্ভের প্রতিটি পদকে ধ্রুবক রাশি দ্বারা গুণ করলে নির্ণায়ক ওই ধ্রুবক রাশির গুণিতক হবে। এটা আমার বেসিক কনসেপ্টে বলেছিলাম। তাহলে অপশান এ ইজ রং। অপশান বি একটি দ্বিতীয় ক্রমের ও একটি তৃতীয় ক্রমের নির্ণায়কের সারির গুণ করা যায় না। একটা দ্বিতীয় ক্রমের সঙ্গে একটা তৃতীয় ক্রম হয় না, সারি সবসময় ক্রম সেম হতে হবে। অপশান সি কোনো নির্ণায়কের একটি সারির প্রত্যেকটি পদের সঙ্গে অপর কোনো সারির পদগুলির নির্দিষ্ট গুণিতক পরপর যোগ করা হলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। এটি আমার বেসিক কনসেপ্টের যে থিওরি বলেছিলাম সেখানে ছিল। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 7 নম্বরে বলেছে যদি পি ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা টু দি পাওয়ার 4 প্লাস কিউ ল্যামডা কিউ প্লাস আর ল্যামডা স্কোয়ার প্লাস এস ল্যামডা প্লাস টি সমান ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা ল্যামডা -1 ল্যামডা -3 ল্যামডা -1 -2 ল্যামডা ল্যামডা -4 ল্যামডা -3 ল্যামডা প্লাস 3 ল্যামডা হয়, তাহলে টি এর মান তোমাকে বের করতে বলেছে, যেখানে পি কিউ আর এস টি হলো ধ্রুবক। তো চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক। তো দেখো 7 নম্বরে যে অঙ্কটি দিয়েছে তোমার পি ল্যামডা টু দি পাওয়ার 4 প্লাস কিউ ল্যামডা কিউ প্লাস আর ল্যামডা স্কোয়ার প্লাস এস ল্যামডা প্লাস টি সমান একটা ডিটারমিনেন্ট দিয়েছে। তো লক্ষ্য করে দেখো যে বাম পক্ষে দেখো সবার মধ্যে ল্যামডা আছে, শুধু টি এর সঙ্গে কোনো ল্যামডা নেই। তাহলে আমরা যদি ল্যামডার মান 0 বসাই তাহলে টি এর মান পেয়ে যাবো, কারণ তোমাকে তো টি এর মান চেয়েছে। আর এটি একটি অবেদ, অবেদ মানে হচ্ছে ল্যামডা সকল মানের জন্য এটা সত্য। তাহলে আমরা কি করব না ল্যামডা পুট ল্যামডা ইকুয়ালস টু 0, পুট ল্যামডা ইকুয়ালস টু 0 উই গেট, তাহলে ল্যামডার মান 0 বসালে কত হয়ে গেল, এই যে পার্টটা আছে পুরোটাই কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে 0 প্লাস টি সমান ডিটারমিনেন্ট অফ 0, ল্যামডার জায়গায় 0 বসালে এটা 0 হয়ে যাবে। ল্যামডা -1, 0 -1 মানে হচ্ছে -1, ল্যামডা -3 মানে 0 -3, ল্যামডা -1 মানে -1, -2 ল্যামডা মানে 0, ল্যামডা -4 মানে -4, ল্যামডা -3 মানে -3, ল্যামডা প্লাস 3 মানে 3, আর 3 ল্যামডা মানে হচ্ছে 0। দেওয়ার টি এর ভ্যালু আমরা কি পেলাম, এই যে ডিটারমিনেন্টটা পেলাম এটিকে আবার এক্সপান্ড করতে হবে। তো প্রথম সারি বরাবর এক্সপান্ড করে দাও, তাহলে 0-র জন্য কত হবে, প্রথম সারি বরাবর তোমার প্লাস মাইনাস প্লাস এই চিহ্নটা হবে, তাহলে 0-র জন্য 0, তারপর মাইনাস, এখানে কত আছে মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস, এই যে মাইনাস, আর এখানে -1 আছে তাই ব্র্যাকেট ইন্টু ডিটারমিনেন্ট অফ -1 প্রথম সারি আর দ্বিতীয় স্তম্ভে আছে, তাহলে বাদ দিয়ে দাও, দিলে কত হচ্ছে -1 -4 -1 -4 -3 0, তারপর প্লাস সূত্রের প্লাস, এবার এখানে কিন্তু -3 আছে তাই সেটি ব্র্যাকেটে ইন্টু ডিটারমিনেন্ট অফ, তাহলে দেখো -3 তাহলে প্রথম সারি আর তৃতীয় স্তম্ভে আছে, তাহলে পড়ে আছে -1 0 -1, 0 আর -3, ইকুয়ালস টু তোমার কি হয়ে গেল, দেয়ারপর তোমার টি ইকুয়ালস টু আমার কি দাঁড়াচ্ছে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেল, 1 দিয়ে আর মাল্টিপ্লাই হবে না। এটা দেখো প্রথম তোমার এই যে ডিটারমিনেন্টটা ভাঙলে প্রথম যে প্রারম্ভিক কলাম আছে আর কি, প্রারম্ভিক ডায়াগোনাল আর কি, কর্ণ বরাবর 0 হচ্ছে, মিডিলে মাইনাস, আর এই দুটো অবশিষ্ট পদ দুটো -4 -3 মানে হচ্ছে +12, তাহলে -12 হয়ে গেল, প্লাস এটা কত আছে -3 ইন্টু তোমার প্রারম্ভিকটা গুণ করলে কত হচ্ছে -3 হচ্ছে, -1 আর 3 আর এটা 0 হয়ে যাচ্ছে তাই আসছে না। তার মানে টি এর ভ্যালু তোমার কি দাঁড়ালো -12 আর -1 হচ্ছে +9 মানে কত হচ্ছে তোমার -3 ইজ দ্য রাইট আনসার। তো সো রাইট আনসার ইজ -3। সো 7 নম্বর যে অঙ্কটি আছে দেখো তার রাইট আনসার দেখো অপশান এ -3 হয়ে গেল। তো এই ভিডিওতে আমি 4, 5, 6, 7 এই 4টি অঙ্ক করে দিলাম। পরবর্তী ভিডিওতে ছোট ছোট করে আমি ভিডিও বানিয়ে অঙ্ক করে দেখাবো, কারণ আমার একটু প্রবলেম হচ্ছে ফোনটা, বেশি বড় ভিডিও করা যাচ্ছে না, তাই এই ভিডিওতে আমি 4, 5, 6, 7 করে দিলাম। তোমরা দেখো পরবর্তী ভিডিওতে পরপর আসবে, আজকেই হয়তো পেয়ে যাবে যে 8 থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদেরকে করে দেখাবো।